শ্রীনিবাস রামানুজন অসামান্য প্রতিভাবান একজন ভারতীয় গণিতবিদ। খুব অল্প সময়ের জীবনকালে তিনি গণিতে সুদূর প্রসারী অবদান রেখে গেছেন। প্রথাগত শিক্ষা না থাকলেও সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় তিনি গণিতের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। 1887 সালের 22শে ডিসেম্বর ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রদেশের তাঞ্জোর জেলায় ইরাভেদ শহরের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে রামানুজন জন্মগ্রহণ করেন। তার পিতা কে শ্রীনিবাস ইয়ঙ্গার ছিলেন শহরের একটি কাপড়ের দোকানের হিসাব রক্ষক। তার মা কমলাট্টাসামাল ছিলেন একজন গৃহিণী। তিনি একটি স্থানীয় মন্দিরে গান গাইতেন। 5 বছর বয়সে রামানুজনকে পাড়ার পাঠশালায় ভর্তি করা হয়। 7 বছর বয়সে তাকে কুম্ভকোনাম শহরের টাউন হাই স্কুলে ভর্তি করানো হয়। রামানুজন সাধারণত কম কথা বলতেন। মনে হতো তিনি কিছুটা ধ্যানমগ্ন থাকতেন। তার অসাধারণ প্রতিভা স্কুল কর্তৃপক্ষের গোচরে আসে। তার প্রতিভার স্বীকৃতি স্বরূপ তাকে বৃত্তি দেওয়া হয়। তিনি বন্ধু বান্ধবদের সঙ্গে বিভিন্ন গাণিতিক বিষয় নিয়ে, যেমন গাণিতিক উপপাদ্য, বীজগণিতের বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করতেন। তিনি পাই এবং √2 এর মান যে কোনো সংখ্যক দশমিক স্থান পর্যন্ত বলে ফেলতে পারতেন। তার এক বন্ধু তাকে একদিন জিএস কারের লেখা সিনপসিস অফ এলিমেন্টারি রেজাল্টস ইন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বইটি পড়তে দেন। মূলত এই বইটি পড়েই রামানুজনের গাণিতিক প্রতিভার বিকাশ ঘটতে শুরু করে। রামানুজন এই বইয়ে প্রদত্ত বিভিন্ন গাণিতিক সূত্রাবলীর সত্যতা পরীক্ষা শুরু করেন। তার কাছে এগুলো ছিল মৌলিক গবেষণার মতো। তার কারণ রামানুজনের কাছে অন্য কোনো সহায়ক গ্রন্থ ছিল না। তিনি ম্যাজিক স্কোয়ার গঠনের পদ্ধতি উদ্ভাবন করেন। এরপর তিনি জ্যামিতিক বিভিন্ন বিষয়ের উপর কাজ শুরু করেন। বৃত্তের বর্গ সম্পর্কে তার গবেষণা পৃথিবীর বিষুবরৈখিক পরিধির দৈর্ঘ্য নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জ্যামিতির সীমাবদ্ধতা বিবেচনা করে তিনি বীজগণিতের দিকে দৃষ্টিপাত করেন। শোনা যায় রামানুজন সকালে ঘুম থেকে উঠে তার নোটবুকে কিছু একটা লিখে রাখতেন। কি লিখছেন যদি জিজ্ঞাসা করা হতো, তিনি বলতেন দেবী মা স্বপ্নে তাকে এই সব সূত্র দিয়ে প্রেরণা দিচ্ছেন। 16 বছর বয়সে রামানুজন ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর জুনিয়র সুব্রামানায়াম বৃত্তি লাভ করার পর কুম্ভকোনাম সরকারি কলেজে ভর্তি হন। কিন্তু গণিতের প্রতি অতিরিক্ত মনোযোগ দেওয়ার ফলে পরের পরীক্ষায় ইংরেজিতে অকৃতকার্য হন। ফলে তার বৃত্তি বন্ধ হয়ে যায়। তিনি কুম্ভকোণম ত্যাগ করে প্রথমে বিশাখাপত্তনম, তারপর মাদ্রাজ চলে যান। 1906 সালের ডিসেম্বর মাসে তিনি এফএ পরীক্ষায় অবতীর্ণ হন এবং সেটাতেও তিনি অকৃতকার্য হন। তিনি আর এই পরীক্ষা কোনোদিন দেননি। এরপর কয়েক বছর তিনি নিজের মতো গণিতের বিষয়ে গবেষণা চালিয়ে যান।
1909 সালে রামানুজন বিবাহ করেন, কিন্তু তার কোনো স্থায়ী কর্মসংস্থান ছিল না। প্রয়োজনের তাগিদেই তিনি স্বভাবের বিপরীতে জীবিকা অন্বেষণের চেষ্টা চালাতে থাকেন। এই সময় তার খুব কাছের একজন, খুবই ঘনিষ্ঠ, একটি পরিচয়পত্র দিয়ে চাকরির সুপারিশ করে রামানুজনকে মাদ্রাজ শহর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে নীলোর শহরের কালেক্টর রামচন্দ্র রাওয়ের কাছে পাঠিয়ে দেন। রামচন্দ্র রাও গণিতের ব্যাপারে উৎসাহী ছিলেন। রামানুজনের দুটি নোটবুকে তার সমস্ত গাণিতিক সূত্র, বিভিন্ন গাণিতিক বিষয় লিপিবদ্ধ ছিল। কিছুদিনের জন্য রামানুজনের সকল ব্যয়ভার বহন করার ব্যবস্থা গ্রহণ করেন রামচন্দ্র রাও, কিন্তু তার জন্য কোনো বৃত্তির ব্যবস্থা না হওয়ায় আর রামানুজন দীর্ঘকাল ধরে অপরের গলগ্রহ হয়ে বেঁচে থাকতে সম্মত না হওয়ায় তিনি মাদ্রাজ পোর্ট ট্রাস্টের অধীনে একটি সামান্য পদের চাকরিতে যোগদান করেন। কিন্তু তার গবেষণা কর্ম এসবের জন্য কখনো ব্যাহত হয়নি, অর্থাৎ তিনি গবেষণা ঠিকই চালিয়ে গেছেন। পোর্ট ট্রাস্টে কাজ করার সময় কিছু লোকের সাথে রামানুজনের পরিচয় হয়, যারা তার নোটবুক নিয়ে উৎসাহ প্রকাশ করেন। এর সূত্র ধরে গণিত বিষয়ে কিছু বিশেষজ্ঞের সাথে রামানুজনের যোগাযোগ হয়। 1911 সালে তার প্রথম গবেষণা প্রবন্ধ জার্নাল অব দ্য ম্যাথমেটিক্যাল সোসাইটি পত্রিকায় প্রকাশিত হয়। সংখ্যাতত্ত্বের উপর তার গবেষণা সাম প্রপার্টিজ অফ বার্নৌলিস নাম্বারস নামে তার প্রথম দীর্ঘ প্রবন্ধ একই বছর প্রকাশিত হয়। 1912 সালে একই পত্রিকায় তার আরো দুটি প্রবন্ধ প্রকাশিত হয় এবং এগুলো সমাধানের জন্য কিছু প্রশ্নও তিনি দিয়ে দেন। রামচন্দ্র রাও মাদ্রাজ প্রকৌশল মহাবিদ্যালয়ের মিস্টার গ্রিফিথকে রামানুজনের ব্যাপারে বলেন। মাদ্রাজ পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান স্যার ফ্রান্সিস স্প্রিং এর সঙ্গে মিস্টার গ্রিফিথের আলাপ হওয়ার জাস্ট পর থেকেই রামানুজনের প্রতিভার স্বীকৃতি, অর্থাৎ গাণিতিক প্রতিভার স্বীকৃতি শুরু হয়। মাদ্রাজ শহরের বিশিষ্ট পণ্ডিত শেষা আয়ার এবং অন্যান্যদের পরামর্শে কেমব্রিজের ট্রিনিটি কলেজের ফেলো জি.এইচ. হার্ডির সঙ্গে রামানুজন যোগাযোগ শুরু করেন। হার্ডি ছিলেন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান এবং তার বন্ধুদের সাহায্য নিয়ে ইংরেজি ভাষায় রামানুজন একটি পত্র লেখেন। এই পত্রের সঙ্গে 120টি উপপাদ্য জুড়ে দেওয়া ছিল। তার ভিতর থেকে স্যাম্পল স্বরূপ, নমুনা স্বরূপ প্রফেসর হার্ডি 15টি নির্বাচন করেন খুব ভালো হিসাবে। অনেকদিন ধরেই হার্ডি রামানুজনকে ইংল্যান্ড নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। রামানুজনের অনেক বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের প্রচেষ্টায় 1913 সালের মে মাসে মাদ্রাজ পোর্ট ট্রাস্টের কেরানির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং একটি বৃত্তি মঞ্জুর করা হয়। ঠিক এমনি সময়ে তিনি কেমব্রিজ থেকে একটি আমন্ত্রণ পত্র পান। চাকরিগত সমস্যার সমাধান হলেও জাতি প্রথা এবং মায়ের অনুমতির অভাবে প্রথম অবস্থায় রামানুজন দেশের বাইরে যেতে অসম্মতি প্রকাশ করেন। অবশেষে অপ্রত্যাশিতভাবেই রামানুজন মায়ের সম্মতি পেয়ে যান। কেমব্রিজের আমন্ত্রণে বিদেশে আসার অল্পদিন পরেই রামানুজন ট্রিনিটি কলেজের ফেলোশিপ পেয়ে যান। ঠিক
ঠিক এই সময় মাদ্রাজ থেকে প্রাপ্ত বৃত্তির পরিমাণ ছিল বার্ষিক 250 পাউন্ড। তার মধ্যে 50 পাউন্ড দেশে পারিবারিক ব্যয় নির্বাহের জন্য রামানুজনকে দিতে হতো। এছাড়া ট্রিনিটি কলেজ থেকে ভাতা বাবদ 50 পাউন্ড পেতেন। এই সময় প্রফেসর হার্ডি রামানুজনকে মডার্ন ম্যাথমেটিক্স, আধুনিক গণিত শেখানোর চেষ্টা করেছিলেন, অনেকটা সফল হয়েছিলেন। তবে প্রফেসর হার্ডি রামানুজনকে যতটুকু শিখিয়েছিলেন তার চেয়ে বেশি রামানুজনের কাছ থেকে তিনি শিখেছিলেন। গণিত বহির্ভূত বিষয়ে রামানুজনের আগ্রহে অদ্ভুত একটা বৈপরীত্য ছিল, অর্থাৎ তিনি গণিত ছাড়া কিছু বুঝতেন না। শিল্প ও সাহিত্যে তার প্রায় কোনরূপ উৎসাহ ছিল না। রামানুজন ছিলেন একজন ধর্মপ্রাণ হিন্দু। ধর্মীয় অনুশাসন পালনে তিনি যথেষ্ট কঠোরতা অবলম্বন করতেন। তার মতে পৃথিবীর সব ধর্মই কম বেশি সত্য। তিনি নিরামিষ খেতেন এবং যতদিন কেমব্রিজে ছিলেন সবসময় নিজে রান্না করে খেতেন, বাইরের খাবার খেতেন না, এবং তিনি বাইরের পোশাক পরিধান করতেন। 1917 সালের বসন্তকালের ঠিক প্রথম দিকে রামানুজন অসুস্থ হয়ে পড়েন। তাকে কেমব্রিজের একটি নার্সিং হোমে ভর্তি করানো হয়। এরপর তিনি আর কখনো সম্পূর্ণ সুস্থ হতে পারেননি। তাকে প্রথমে ওয়েলস, ম্যালকট এবং তারপর লন্ডন শহরের স্বাস্থ্য নিবাসে ভর্তি করা হয়। কিন্তু দীর্ঘ 1 বছর তার শারীরিক অবস্থার কোনরূপ উন্নতি দেখা যায়নি। ঠিক এই সময় রামানুজন রয়্যাল সোসাইটির সদস্য নির্বাচিত হন। গবেষণা কাজে অধিক মনোযোগ দেওয়ার ফলে তার সবচেয়ে মূল্যবান উপাত্তগুলো ঠিক এই সময়ে আবিষ্কৃত হয়। রামানুজন অসুস্থ হয়ে যখন পুটনি হাসপাতালে ভর্তি ছিলেন তখন প্রফেসর হার্ডি 1729 নম্বরের একটি ট্যাক্সি চড়ে রামানুজনকে দেখতে যান এবং তার শয্যা পাশে বসে তাকে ওই সংখ্যার কথা বলেন। তিনি আরো বলেন, তার মতে 1729 সংখ্যাটি ভবিষ্যতের কোনো প্রতিকূল ঘটনার সংকেত। কিন্তু রামানুজন এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে বলে উঠলেন, না, 1729 বিশেষ একটি চিত্তাকর্ষক সংখ্যা, কারণ সংখ্যাটি এরূপ ক্ষুদ্রতম সংখ্যা যাকে দুইটি ভিন্ন উপায়ে দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার ঘনফলের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। প্রফেসর হার্ডি রামানুজনকে জিজ্ঞাসা করেন, এইরূপ আর কোন সংখ্যা রামানুজনের কি জানা আছে? রামানুজন এক মুহূর্ত ভেবেই বললেন, তিনি এমন কোন উদাহরণ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না, তবে এরূপ আরো সংখ্যা অবশ্যই আছে, সেগুলো খুব বড় হবে, অনেক বড় হবে। রামানুজনের স্মৃতিশক্তি, তার গণনা পদ্ধতি অবশ্যই অসাধারণ ছিল। রামানুজনের গাণিতিক উদ্ভাবন সমূহ ছিল তাৎপর্যপূর্ণ। রামানুজনের নিজের মৌলিক উদ্ভাবন সমূহ যেগুলো ছিল এবং হার্ডির সাথে কোলাবোরেশন করে তার গবেষণার ফসলগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ইনফাইনাইট সিরিজ অফ পাই, রামানুজন নাম্বার, রামানুজন প্রাইম, রামানুজন থিটা ফাংশন, মক থিটা ফাংশন, পার্টিশন, রামানুজন ম্যাজিক স্কোয়ারস, রামানুজন কনগ্রুয়েন্সেস, highly composite numbers, symmetric equation by Ramanujan, Ramanujan Nagel equation,
on certain arithmetical functions, on Fermat's last theorem, Roger Ramanujan identities, Ramanujan continued fractions, Ramanujan Master's theorem, properties of Bernoulli's numbers, Euler-Mascheroni constant, Ramanujan summation, Ramanujan puzzles এগুলি 1919 সালে রামানুজন ভারতবর্ষে ফিরে আসেন। কিছুকাল যক্ষ্মা রোগে ভোগার পর 1920 সালের 26 এপ্রিল রামানুজন মৃত্যুবরণ করেন। ভারত সরকার রামানুজনের জন্মদিন 22 ডিসেম্বরকে জাতীয় গণিত দিবস হিসাবে ঘোষণা করেছে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং 2012 সালের 26 ফেব্রুয়ারি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের প্রতিভাবান গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের 125তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে এটি ঘোষণা করেছিলেন। এই উপলক্ষে তিনি ঘোষণা করেছিলেন 2012 সালটি জাতীয় গণিত দিবস হিসাবে পালিত হবে। সেই থেকে প্রতি বছর 22 ডিসেম্বর দিনটি ভারতের গণিত দিবস হিসাবে পালিত হয়। আমরা ধন্য, আমরা গর্বিত রামানুজনের মতো একজন সচিন্তাশীল গণিতবিদ পাওয়ার জন্য। With all my respect to the great Indian mathematician Srinivasa Ramanujan.